দর্শক, কানপুর টেস্টে টানা 2 দিন খেলা হয়নি। বাংলাদেশ প্রথম দিন 35 ওভার ব্যাটিং করে 107 রানে 3 উইকেট ছিল, এরপর 2 দিন খেলা হয়নি। চতুর্থ দিন সঠিক সময়ে কিন্তু খেলা মাঠে গড়িয়েছিল। এরপরে কি থেকে কি যেন হয়ে গেল। বাংলাদেশের পক্ষে যেটা ভালো হয়েছে সেটা হলো মুমিনুল হক, তিনি সেঞ্চুরি পেয়েছেন। টানা 13 ইনিংস পরে মুমিনুল হক একটা সেঞ্চুরি পেয়েছেন টেস্টে, এবং টেস্টে মুমিনুল হকের 13তম সেঞ্চুরি কিন্তু ছিল এটা। বাট মুমিনুলের সেঞ্চুরির পরও বাংলাদেশ খুব বেশি দূর যেতে পারেনি, 233 রান বাংলাদেশ তুলতে পেরেছে। এরপরে যখন ইন্ডিয়া ব্যাট করতে এলো, ও মাই গড, ইন্ডিয়া জাস্ট প্রত্যেকটা বলই মেরেছে। MS ধোনি সিনেমা একটা ডায়লগ আছে, ইতনা মারা কি ধাগা তোড় দিয়া, যে বলের সুতা ছিঁড়ে ফেলার মতোই মার মেরেছে আসলে আজ ভারত। এবং ভারতের এরকম খেলার অ্যাপ্রোচ দেখে যদি আপনি একটু অবাক হন, তাহলে বলতেই হচ্ছে আপনি সম্ভবত ক্রিক ফ্রেন্সি দেখেন না। কারণ প্রথম দিনের খেলার পরেই বলেছিলাম যে ভারত চাইবে এই টেস্টেও যতটুকু সময় পায় ততটুকু সময়ের মধ্যে রেজাল্ট বের করে আনতে। যেহেতু দ্বিতীয় আর তৃতীয় দিন খেলা হয়নি, তাই ভারত এই বাকি 2 দিনে রেজাল্ট বের করে আনতে চাইবে, এবং ভারতের ব্যাটিংয়ে সেই অ্যাপ্রোচটা একেবারে স্পষ্ট ছিল। ভারত শুরু থেকেই T20-র মতো মেরে খেলেছে। 3 ওভারে 50, 10 ওভারে 100 করেছে ভারত, যেটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড। টেস্টে কোনো দল কখনো 10 ওভারে 100 করতে পারেনি এর আগে। ভারত এত মেরে খেলতে চেয়েছে কারণ যত দ্রুত সম্ভব বাংলাদেশের 233 ক্রস করতে চেয়েছে তারা। এরপরে বাংলাদেশকে আবার ব্যাটিং দিতে চেয়েছে, তারপরে আরেকবার বাংলাদেশকে অল আউট করে ভারত ম্যাচটা জিতে নিতে চেয়েছে। এবং এখনো পর্যন্ত চতুর্থ দিনের খেলা শেষ পর্যন্ত ভারতের যে প্ল্যান সেটা একেবারেই সঠিক দিকেই এগোচ্ছে কিন্তু বলতে হয়। কারণ ভারত 285 রানে 9 উইকেটে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। বাংলাদেশ 52 রানে পিছিয়ে থেকে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমেছে, এবং তখনও 2টা উইকেট কিন্তু বাংলাদেশ হারিয়ে ফেলেছে 26 রানে। এখনো পর্যন্ত ইন্ডিয়ার চেয়ে 26 রানে পিছিয়ে আছে বাংলাদেশ, এবং 26 রানে পিছিয়ে থেকেই বাংলাদেশ পঞ্চম দিনে কিন্তু আবার ব্যাট করতে নামবে। এখন এখানে যেটা ব্যাপারটা হয়েছে, প্রথম দিন আমি যে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে ভারত জেতার জন্য মরিয়া হয়ে থাকবে, তারা মেরে খেলবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশও কিছু সুযোগ পাবে। ভারত যে মরিয়া হয়ে থাকবে এই সুযোগটা বাংলাদেশও পাবে, এবং হয়েছেও কিন্তু তাই। বাংলাদেশ বেশ কিছু সুযোগ পেয়েছে, বেশ কিছু ক্যাচ মিস করেছেন। খালেদ একটা রান আউট মিস করেছেন বিরাট কোহলির, লিটন দাস স্ট্যাম্পিং মিস করেছেন বিরাট কোহলির, খালেদ একেবারে সাধারণ ফিল্ডিং মিস করেছেন, ক্যাচ মিস হয়েছে, এবং বাংলাদেশকে খুবই ছন্ন ছাড়া মনে হয়েছে। ভারত চান্স বাংলাদেশকে দিয়েছে ঠিকই, কিন্তু সেই চান্সটা বাংলাদেশের বোলার, ফিল্ডার বা কিপাররা ঠিকঠাক মতো গ্র্যাব করতে পারেননি বলেই ভারত 35 ওভারের মধ্যে 280+ রান করে ফেলেছে। টেস্টার একদিনই বাকি, রেজাল্ট পসিবল 2টা, আইদার ইন্ডিয়া উইন্স অথবা এই ম্যাচ ড্র হবে। এবং খুব আশ্চর্য শোনালেও সত্য যে এই ম্যাচে এখন ভারতের জেতার সম্ভাবনাই কিন্তু বেশি। এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা যতটুকু, তার চেয়ে বেশি সম্ভাবনা আমি বলবো ভারতের জেতার। কারণ পঞ্চম দিনের শুরুর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়তোবা ভারতের পেসাররা বল করবে, এরপরে টানা আশ্বিন এবং জাদেজা দুইজনই দুই দিক থেকে টানা বোলিং করতে থাকবে। জাদেজা 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিটে একটা করে ওভার শেষ করে দেয়। আশ্বিন লাইন লেন্থে খুবই অ্যাকুরেট। এখানে আপনি কতক্ষণ পর্যন্ত ডিফেন্ড করতে পারবেন, এইটা কিন্তু একটা বড় প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা একটা যদি কোনো ভুল করে ফেলে, সেখানে দেখা উইকেট চলে গেছে। বাংলাদেশের হাতে আছে 8টা উইকেট। 8টা উইকেট নিয়ে পঞ্চম দিন সারাটা দিনই কিন্তু ব্যাটিং করতে হবে। একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই, পঞ্চম দিনে যদি ভারত ব্যাট করতে নামে তাহলে ভারত ম্যাচটা জিতবে। যদি আপনি ভারতকে 10 ওভারে 100 রানের টার্গেট দেন, তবুও ভারত ম্যাচ জিতবে। সুতরাং বাংলাদেশের ম্যাচ বাঁচানোর একমাত্র যেটা উপায়, পঞ্চম দিন সারা দিন ব্যাট করতে হবে, ভারতকে আর ব্যাটিংই দেওয়া যাবে না। পঞ্চম দিনেও বাংলাদেশের কোনো না কোনো ব্যাটারকে 100 রান করতে হবে, অথবা একাই 200 বা 250টা বল খেলতে হবে এই ম্যাচ যদি বাঁচাতে চায়। তাছাড়া এখনো পর্যন্ত কানপুর টেস্ট ভারতের জেতার সম্ভাবনাই বেশি। লজ্জাজনক হলেও সত্যি, মাত্র 2.5 দিনেই বাংলাদেশ ম্যাচটা হেরে যেতে পারে। যদি এই ম্যাচ বাঁচাতে হয় তাহলে পঞ্চম দিনে ভারতকে ব্যাটিং দেয়া যাবে না। একমাত্র লাইন, একমাত্র হাদিস বলতে পারেন বা একমাত্র নিয়ম বলতে পারেন যে ভারতকে আপনি ব্যাটিং দিবেন না। কারণ ভারতকে যদি আপনি 10 ওভারে 100 রানের টার্গেট দেন, ভারত ম্যাচটা জিতে ফেলবে। সুতরাং পঞ্চম দিন পুরোটা দিন বাংলাদেশ যদি ব্যাট করতে পারে তাহলে ম্যাচ ড্র হবে, আদারওয়াইজ ভারতের জেতার সম্ভাবনাই বেশি। কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সামনে থেকে আমি ফয়সাল হাবিব বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেস্টের রেজাল্ট যেমনই হোক, এরপরে আমরা T20-তে মুভ করব। T20-তে বাংলাদেশ জিতবে এই প্রত্যাশা রাখছি, এই টেস্ট বাংলাদেশ ড্র করবে এই প্রত্যাশা রাখছি, রেখে শেষ করছি।